আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে গ্লাইকোলাইসিস নিয়ে এবং এই গ্লাইকোলাইসিস আসলে শ্বসনের একটা পর্যায়। তো শ্বসনে মূলত আমাদের কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। তো এই শ্বসনের ২ টা ফেজ আছে আমাদের এই গ্লাইকোলাইসিস, তার পরবর্তীতে হয় ক্রেবস চক্র। তো গ্লাইকোলাইসিসের অনেকগুলা ধাপ আছে, দেখতে পারতেছো তুমি ধাপগুলা লিখছি এখানে। তো এই ধাপগুলার নাম অনেক বড় বড়, প্লাস হচ্ছে এখানে যে এনজাইম গুলো ইউজ করি সেগুলো বড় বড়, যে এনজাইম গুলো এখানে কাজ করে। তো আমরা এটা হচ্ছে মুখস্থ রাখতে পারি, কিন্তু কথা হচ্ছে যদি আমরা লং টার্মে মনে রাখতে চাই গ্লাইকোলাইসিস, তাহলে আমাদের বুঝে বুঝে করতে হবে। বুঝে বুঝে করলে লং টার্মে মনে থাকবে। তো গ্লাইকোলাইসিস জানার জন্য আগে হচ্ছে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আমি যে এখানে লিখছি দেখো, যে এটিপি। এটিপি এটিপি হচ্ছে, এটিপির পুনরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এটা হচ্ছে আমাদের মূলত, এটাকে আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। তো মূলত আমরা আমাদের পৃথিবীতে কি করি, যে আমাদের এখানে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন আমাদের কি টাকা দিতে হয়, তারপরে আমরা সেটা পাই। সেরকম আমাদের শরীরের ভিতরে বা উদ্ভিদের শরীরের ভিতরে এই এডিপি বা এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে কয়েনের মতো কাজ করে। মানে এটার মাধ্যমে আমরা হচ্ছে শক্তি পাই আর কি। তো এই হচ্ছে কথা। তো এটিপি কে আমরা যদি ভাঙি, তাহলে হচ্ছে মানে এটিপি যখন ভাঙে তখন তৈরি হয় হচ্ছে তোমার অ্যাডিনোসিন ডাইফসফেট আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। তো এইখানে এই দুইটা জিনিস তৈরি হয়। আবার যখন এটিপি তৈরি হয় কিভাবে, এই সেম প্রসেস উল্টাটা হবে। এডিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট দুইটা যুক্ত হয়ে এটিপি তৈরি। আর আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে এই প্রসেসের মধ্যে যদি দেখো যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার সময় যদি হচ্ছে ফসফেট যুক্ত হয়, যদি ফসফেট যুক্ত হয়, তাহলে হচ্ছে আমাদের এটিপি কি হবে, ভাঙবে। আর যদি দেখো যে সেখান থেকে ফসফেট মুক্ত হয়ে বের হয়ে চলে যাচ্ছে, ফসফেট মুক্ত হয়ে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে এটিপি তৈরি হবে। মানে ওই ফসফেটটা যে এই এটিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে আমাদের এইটা করার আগে। ঠিক আছে? এবং যেইখানে এইটা হবে, মানে এই যে ফসফেট যুক্ত বা মুক্ত হবে যেখানে, সেখানেই হচ্ছে আমরা যে এনজাইম ইউজ করব, সেই এনজাইম হিসেবে কাকে ইউজ করব, সেই এনজাইমটার নাম এরকম হবে সাবস্ট্রেট প্লাস হচ্ছে কাইনেজ। সাবস্ট্রেট মানে হচ্ছে যে যেটা তৈরি হইতেছে সেইটা, বা যেটা মানে তৈরি হইতেছে মানে ওখানে যেটা আছে সেইটার সাথে, মানে ওই নামটার সাথে জাস্ট কাইনেজ লাগাই দিব। মানে যেটা তৈরি হয়েছে ওইটার সাথে জাস্ট কাইনেজ লাগাই দিব। ঠিক আছে? তাইলে হচ্ছে ওই এনজাইমটার নাম হয়ে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে ১ নাম্বার ধাপ, ৩ নাম্বার ধাপ এবং ৯ নাম্বার ধাপে আমরা একমুখী বিক্রিয়া দেব। আমরা একমুখী আর দ্বিমুখী চিনি না, যে বিক্রিয়া করছে তখন। তো এইখানে তোমার হচ্ছে একমুখী মানে হবে কোনটায় কোনটায়, ১ নাম্বার ধাপে, ৩ নাম্বার ধাপে এবং ৯ নাম্বার ধাপে। আর বাকি সবগুলোতে দ্বিমুখী বিক্রিয়া হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি কিভাবে হচ্ছে এটা। তো আমরা প্রথমে ধাপে যদি চলে যাই, দেখো প্রথম ধাপে তৈরি হয়েছে কি, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয়েছে। তো এখন এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয়েছে, এইখানে কি হয়েছে একটু আমরা যদি একটু দেখি, যে দেখো গ্লুকোজ কিন্তু নর্মালি ছিল, কিন্তু তারপরে দেখো গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে। তার মানে এই এই ধাপে কি যুক্ত হয়েছে, ফসফেট আসছে। এবং এইখানে আমি লিখছি দেখো গ্লুকোজ সিক্স ফসফেট। কেন গ্লুকোজ সিক্স ফসফেট লেখা হয়েছে? কারণ গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোস। তোমরা বায়োলজিতে পড়ছো যে গ্লুকোজ কি একটা হেক্সোস, যে পেন্টোজ হেক্সোস। তো আমাদের এই যে সুগার গুলা, তো এই সুগারের মধ্যে হচ্ছে আমরা যদি দেখি, এই গ্লুকোজ হচ্ছে কি একটা হেক্সোস সুগার। তো এই হেক্সোস হওয়ার কারণে এর কার্বন কয়টা, 6টা কার্বন। এর কার্বন হচ্ছে 6টা। তো 6 নাম্বার কার্বনে ফসফেটটা যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে গ্লুকোজ সিক্স ফসফেট। তো এই জন্য এটার নাম গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট হয়েছে। তো আগে কিন্তু ফসফেট ছিল না, এখন ফসফেট যুক্ত হয়েছে। তার মানে কি, বিক্রিয়ায় মানে ধাপে হচ্ছে কি তৈরি হয়েছে, মানে ধাপে হচ্ছে কি যুক্ত হয়েছে, ফসফেট যুক্ত হয়েছে, তাই তো? তো আমরা জানি হচ্ছে ফসফেট যখন যুক্ত হয়, ফসফেট যখন যুক্ত হবে, যেহেতু ফসফেট যুক্ত হয়েছে, তার মানে দেখো ফসফেট যখন যুক্ত হয় তখন এটিপি কি হয়, ভাঙে। আমরা একটু আগে জেনে আসছি যে ফসফেট কি হয়, মানে ফসফেট যখন যুক্ত হয় তখন এটিপি হচ্ছে ভাঙে। তো এটিপি ভাঙলে কি হবে, এটিপি ভাঙলে কি হবে, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এই ফসফেটটা ওই ধাপে ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে এটা কি ১ নাম্বার ধাপ না? আমরা জানি ১ নাম্বার ধাপ হচ্ছে কি, একমুখী ধাপ। তাহলে যেহেতু একমুখী ধাপ, তাহলে এটা হচ্ছে কি আমাদের একমুখী টান হবে। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের কি করব, এবার এখানে কি হবে, ফসফেট যুক্ত হয়েছে, তার মানে জিনিসটা এরকম হবে, একটু দেখলে বুঝবা তোমরা। এই, ঠিক আছে? তার মানে এটিপি আসছে,
এডিপি ভাঙছে, ইনাফ ফসফেটটা দিছে, আর কি হয়েছে, এডিপি কি থাকবে, এডিপি তো আর ঢুকে নেই, শুধু ফসফেট ঢুকছে, এডিপিটা বের হয়ে যায়। আচ্ছা, তাহলে এনজাইম হিসেবে আমরা কোনটা ইউজ করবো তাহলে? এনজাইম আমি একটু আগে বলছি যে যদি এরকম এটিপি যুক্ত বা মুক্ত হয়, তাহলে কিন্তু, মানে সরি, ফসফেট যুক্ত হয় মুক্ত হয়, তাহলে হচ্ছে আমরা কি, অবশ্যই সাবস্ট্রেট, এনজাইমটার নাম কিরকম হবে, সাবস্ট্রেট, তারপর হচ্ছে কাইনেস, সাবস্ট্রেট প্লাস কাইনেস। আচ্ছা, তো এখানে সাবস্ট্রেট কে, গ্লুকোজ, গ্লুকোজ কে একটা হেক্সোস, তাই তো? তো হেক্সোস যেহেতু, তো এটাকে আমরা বলবো হেক্সোকাইনেস। তাহলে এখন কি হবে, তাহলে এটা হেক্সোকাইনেস হবে। আচ্ছা, তাহলে কি লিখবো এখানে, এনজাইম হিসাবে কি লিখবো, হেক্সোকাইনেস, হেক্সোকাইনেস। তাহলে এখানে এনজাইম হিসাবে কে কাজ করবে, হেক্সোকাইনেস। ওকে। আচ্ছা, এর পরের ধাপে যদি আমরা দেখি, পরের ধাপটা দেখো, পরের ধাপটা হচ্ছে কিন্তু, এটা কি কত নাম্বার ধাপ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ। 2 নাম্বার কিন্তু ধাপ কিন্তু একমুখী না, এটা দ্বিমুখী ধাপ হবে। ঠিক আছে, তো এটা দ্বিমুখী ধাপ। এখানে দেখো একটা জিনিস তৈরি হয়েছে, এখানে কিন্তু কোনো ফসফেট যুক্ত বা মুক্ত হয়নি, সব একই রকমই আছে, সব একই রকমই আছে। কিন্তু এখানে যেটা আমাদের দেখতে পারতেছি সেটা হচ্ছে, দেখো, আগে ছিল গ্লুকোজ 6 ফসফেট, এখন হয়ে গেছে ফ্রুক্টোজ 6 ফসফেট। তার মানে হচ্ছে কি, মানে দুইটাই কিন্তু হচ্ছে হেক্সোস, কিন্তু কথা হচ্ছে কি, যে স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে, স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে। তো আমরা হচ্ছে আমাদের জৈব যৌগে পড়ে এসেছি যে যদি হচ্ছে কোনো কিছুর আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তাহলে সেটাকে আমরা, সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আইসোমার, মানে তারা একে অপরের আইসোমার। তো এইখানে যেটা হয়, তো যেহেতু এরা, দেখো এখানে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট আর হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানে কিন্তু এটার স্ট্রাকচার, এটার স্ট্রাকচার ভিন্ন, কিন্তু দুজনেই হেক্সোস। এই জন্য এখানে আমরা যে এনজাইমটা ইউজ করব, এখানে এনজাইমটা ইউজ করবো হচ্ছে কি, এনজাইমটা ইউজ করবো যেটা তৈরি হচ্ছে ফসফো, মানে নাম যেহেতু ফসফেট আছে, তো ফসফো গ্লুকো আইসোমারেজ এনজাইম, ফসফো গ্লুকো আইসোমারেজ এনজাইম, যেহেতু আইসোমার একে অপরের, এই জন্য ফসফো গ্লুকো আইসোমারেজ। আচ্ছা, এবার যদি আমরা পরের ধাপে যাই, পরের ধাপটা হচ্ছে কি, আমাদের 3 নাম্বার ধাপ, আমরা বলছি 3 নাম্বার ধাপ হচ্ছে একমুখী। তো যেহেতু এটা একমুখী, তাহলে হচ্ছে আমরা কি দিব, এই, এবার হচ্ছে আমরা দেখতেছি যে এখানে কিন্তু ফসফেট ছিল একটা, এখানে ফসফেট এখন দুইটা যুক্ত হয়েছে, দেখো ডাইফসফেট, ডাইফসফেট মানে দুইটা তৈরি হয়েছে। তো নামটা দেখো নতুন হয়েছে, ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। তার মানে এটা এখানে হয়েছে, যেহেতু ফ্রুক্টোজেরও 6টা কার্বন আছে, তো ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বনে এবং 6 নাম্বার কার্বনে, মানে দুইটা দুইটা, মানে এখানে একটা ওখানে একটা, একে একটা ছয় একটা, এই দুইটা ফসফেট এখানে যুক্ত হয়েছে, এই জন্য একটা নাম হয়েছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। মানে ফসফেট আগে একটা ছিল, এখন 1 নাম্বারে আরেকটা আসছে, তার মানে ফসফেট এখানে যুক্ত হয়েছে। আর ফসফেট যুক্ত হলে কি হয়, এটিপি ভাঙে, তো এটিপি ভাঙবে। ঠিক আছে, তো এটিপি ভেঙে কি তৈরি হবে, এডিপি আর ইনঅর্গানিক ফসফেট, এই ফসফেটটা দিয়ে দিচ্ছে, তাই তো? এটিপি আসছে, এটিপি আসছে, আর কি হয়েছে, ফসফেট দিছে, আর এডিপি চলে যাবে। আর এখানে আমরা এনজাইম হিসেবে কি ইউজ করব, যেহেতু আমি বলছি যে এগুলা যখন হয়, এই যে যেগুলা হচ্ছে, তখন কি তৈরি হবে বলতো, তখন এই যে নামটা হবে সাবস্ট্রেট প্লাস কাইনেস, তাই তো? সাবস্ট্রেট প্লাস কাইনেস। তার মানে আমাদের এখানে কি দিব আমরা বলতো, এখানে হচ্ছে আমরা নামটা দিব এনজাইমের, যে যেহেতু ফ্রুক্টোজ, তো হচ্ছে কি হবে, ফসফো ফ্রুক্টো কাইনেস, ফসফো ফ্রুক্টো কাইনেস, ফসফো ফ্রুক্টো কাইনেস, ফ্রুক্টো কাইনেস। তাহলে এইখানে যেটা হবে, এবার আমাদের এই যে এইটা, এটা থেকে হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে বিক্রিয়াটা, বুঝছো, মানে সরি, প্রসেসটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, কি হবে, আমাদের এইটা দুইটা ভাগে ভাগ হবে, এরকম। এটা আর কি সোজাসুজি লেখে আমার এখানে ব্যাকা হয়ে গেছে, এই, ঠিক আছে।
এবং এইখানে দুইটা জিনিস তৈরি হইলো। একটা হচ্ছে মানে এই মানে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। আরেকটা জিনিস জানতে হবে যে এই যে ডাইরে কিন্তু হচ্ছে বিজও লেখা যায়, বিস ফসফেটও লেখা যায়, মানে ডাই আর বিস একই একই। ঠিক আছে, ডাইজা আর হচ্ছে তোমার বিসও একই। ঠিক আছে, ডাই আর বিস একই, বিস ফসফেট যদি বলে তাইলেও বুঝবো যে দুইটাকে দুইটা মানে দুইটার কথা বলতেছে আর কি। তো এই হচ্ছে কথা। তো এখানে আমাদের যেটা দেখতে হবে যে দুইটা জিনিস তৈরি হয়েছে, একটা হচ্ছে কি তৈরি হয়েছে, একটা জিনিস তৈরি হয়েছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। আর আরেকটা তৈরি হয়েছে ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে এখন দেখো এইখানে আমাদের প্রথমে ওই যে ছিল ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট থেকে তৈরি হলো এই দুইটা। এইবার আমরা হচ্ছে দেখতেছি ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হবে হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিস মানে কিন্তু ডাই, দুইটা একই কথা, বিস মানেও দুইটা, ডাই মানেও দুইটা একই। ঠিক আছে, তো 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে ফসফোগ্লিসারালডিহাইড। তো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো যখন আমরা অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় তখন সেই প্রসেসটাকে একটা জারণ প্রক্রিয়া। আর আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে যখন জারণ হয় কোনো ধাপে, সেই ধাপ থেকে হাইড্রোজেন বের হয়ে যায়। ঠিক আছে, সেই ধাপ থেকে হাইড্রোজেন বের হয়ে যায় এবং যেখানে জারণ বা বিজারণ হয় সেখানে আমাদের একটা নতুন জিনিস আসে, সেটা হচ্ছে এনএডি। ঠিক আছে, এখানে যেটা আছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তো এই যে এটা এটা কি করবে, এটা হচ্ছে ধাপে আসবে, এসে হচ্ছে কি করবে এখান থেকে যে হাইড্রোজেনটা হচ্ছে জারণের ফলে বের হয়ে যাবে সেই হাইড্রোজেনটাকে নিবে, নিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে এটার কাজ। তো এটার নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই হচ্ছে কথা। তাহলে এখানে দেখো এই যে ফসফোগ্লিসালডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, তো এখানে যে জার্ন হয়েছে এবং আমরা দেখো এটা হচ্ছে আমাদের কত নাম্বার ধাপ। আমরা বলছি 1, 3 নয়, 1, 3 পার হয়ে গেছে, 9 এখন 9 ছাড়া বাকি সবগুলোতে আমাদের দ্বিমুখী হবে। তাহলে হচ্ছে বা উভয়মুখী। আচ্ছা, গেল। তো আমি কি বলছি, তো এটা এটা থেকে এটা যেহেতু কি হয়েছে জারণ হয়েছে, এ অবশ্যই হাইড্রোজেন বের করে দিবে। তো সেটাকে নেওয়ার জন্য আসবে হচ্ছে আমাদের এই যে এনএডি। ঠিক আছে, এনএডি প্লাস পিআই, এরা আসবে, এসে ওই হাইড্রোজেনটা নিয়ে যাবে, তখন জিনিসটা তৈরি হবে এনএডি এইচ প্লাস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এনজাইম হিসেবে কে ইউজ হবে, তো এনজাইমটার নামটা হচ্ছে আমাদের এটার সাথে রিলেটেড। ঠিক আছে, এটার সাথে রিলেটেড কি হবে, এনজাইমের নাম কি হবে, এটার নামের সাথে রিলেটেড থাকবে, হবে হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। যেহেতু ওর কি হচ্ছে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এই জন্য নাম দিব ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, নাম কি হবে, তাহলে এখানে এনজাইমটা হবে কি ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। গ্লিসারলডিহাইড ডিহাইড্রোজেনেস। যেহেতু ডি মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া, ঠিক আছে, তো এই জন্য যেহেতু হাইড্রোজেন চলে যাচ্ছে ডিহাইড্রোজেনেস, হাইড্রোজিনেস। এর পরের ধাপে আমরা যদি যাই, পরের ধাপটা দেখো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাইলে এইখানে কি হবে, এখানে কিন্তু আমি দেখে বুঝতেছি ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে তোমার 3টা। তো 3টা কার্বনের হচ্ছে 1 নম্বরে এবং হচ্ছে 3 নম্বরে, 1 নম্বরে এবং 3 নম্বরে কি ছিল, বিস ফসফেট, দুইটা ফসফেট ছিল, 1 নম্বর কার্বন একটা ছিল, 3 নম্বর কার্বন একটা ছিল। কিন্তু পরের ধাপে কি হয়েছে, এই 1 নম্বর কার্বনের যে ফসফেটটা আছে সেটা চলে গেছে, সেটা সেটা চলে গেছে এবং শুধু 3 নম্বর কার্বনের ফসফেটটা আছে। এই জন্য দেখো ডাই বিসটা আর নাই, দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে। তাহলে যেহেতু ফসফেট বের হয়ে গেছে, ফসফেট মুক্ত হয়েছে, তখন আমাদের কি হবে বলতো, ফসফেট মুক্ত হলে এটিপি তৈরি হয়। এটিপি কেমনে তৈরি হয়, এটিপি আসবে ওই ইনঅর্গানিক ফসফেটটাকে নিবে, নিয়ে এটিপি তৈরি করবে। তার মানে কি হবে এখানে, এখানে হচ্ছে তোমার
কি হবে, কে আসবে, এডিপি আসবে, তাই তো? এডিপি আসবে, ঠিক আছে। এসে ওই ইনঅর্গানিক ফসফেটটাকে নিবে, নিয়ে চলে যাবে, এখানে কি তৈরি হবে তাহলে, এটিপি, ঠিক আছে। তাহলে এইটা যখন হয়, আমরা জানি এনজাইম হিসেবে কে ইউজ হয় সেটা জানি। এনজাইম হিসেবে তখন কাকে লিখবো, এনজাইম হিসেবে তখন লিখবো আমরা হচ্ছে ফসফো, যেটা তৈরি হয়েছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো কি বলবো, যেটা তোমার এখানে সাবস্ট্রেট যেটা আছে আর কি, তো ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, এটাই তো হবে, তাই তো? তো ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, তো আমরা হচ্ছে এটাকে শর্টে লিখি ফসফোগ্লিসারিক অ্যাসিড কি হবে, কাইনেস, তাই তো? এখানে তো এটাই হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। আচ্ছা, এবার এইবার পরের ধাপটা দেখো, পরের ধাপটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা দেখে তোমাদের কি মনে হয়? ফসফেটটা 3 নাম্বার কার্বনে ছিল, ফসফোগ্লিসারিক অ্যাসিডের যেহেতু হচ্ছে 3টা কার্বন থাকে, তো এখানে তোমার হচ্ছে 3 নাম্বার কার্বনের ফসফেট ছিল, এরপরে ফসফেটটা হচ্ছে চলে গেছে 2 নাম্বার কার্বনে, শিফট করছে আর কি, 3 নাম্বার থেকে 2 নাম্বারে চলে গেছে, লাভ দিয়ে 2 নাম্বারে চলে গেছে। তো এইখানে যেটা হয়েছে, তো এটা হওয়ার কারণে এদের কি হয়েছে, মানে আমরা জানি হচ্ছে তোমরা তো মিউটেশন সম্পর্কে জানো, যে হচ্ছে ওই যে সেলে মিউটেশন হয়, মিউটেশন হয়ে সেখানে হচ্ছে ক্যান্সার সেল তৈরি করে, হ্যাঁ। তো এরকম টাইপের কিছু একটা তৈরি হয়েছে, মানে একটা নতুন জিনিস তৈরি হয়েছে। আমরা বিভিন্ন অ্যানিমেশনে দেখি না, যে হচ্ছে মিউটেশন হয় তারপরে চেঞ্জ হয়ে যায় সবকিছু, ওইরকম আর কি। তো নিজেদের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে, দুইটা কিন্তু একই জিনিস, একই জিনিসের মধ্যে একটা মানে পরিবর্তিত জিনিস তৈরি হলো। তো 3 নাম্বার ফসফেটে মানে কার্বনটা ছিল, পরবর্তী তৈরি হইলো কি 2 নাম্বার মানে 2 নাম্বার কার্বনের ফসফেট চলে আসলো, যেহেতু নিজেদের মধ্যে এরকম একটা পরিবর্তন হলো, তো এটার এনজাইমের নামের সাথেও এরকম একটা মিল আছে, ঠিক আছে। তো এনজাইমটার নাম কি হবে তাহলে, নামটা হবে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেস, ঠিক আছে। তাহলে এনজাইমটার নাম কি হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 PGA, কি হবে, মিউটেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরবর্তীতে দেখতেছি যে কি তৈরি হলো, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়েছে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে কি এখানে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো এইখানে যে এনজাইমটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এই নামের সাথে মিল আছে, যেহেতু ইনল আছে, তো এনজাইমটার নাম হবে ইনলেজ এনজাইম। কি হবে, ইনলেজ, ইনলেজ এনজাইম হবে, ঠিক আছে। এবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে হচ্ছে তোমার কি, পাইরুভিক অ্যাসিড, ফসফোরিনাল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড। এখন কথা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের 9 নাম্বার ধাপ। আমি বলছি 9 নাম্বার ধাপে কিন্তু এই বিক্রিয়ার মানে ধাপের এই যে চিহ্নটা, এটা হবে কি একমুখী হবে, তাহলে কি হবে, একমুখী, একমুখী হবে। আচ্ছা, তাইলে আমরা এখন দেখতেছি কি যে মানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক হয়েছে, পাইরুভিক অ্যাসিড হয়েছে। দেখো, পাইরুভিক অ্যাসিড একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আচ্ছা পাইরুভিক অ্যাসিডে দেখো ফসফো কথাটা নাই, তার মানে ফসফেট এখানে নাই, মানে ফসফেট চলে গেছে। আর আমরা জানি ফসফেট চলে গেলে কি হয় বলতো, ফসফেট চলে গেলে যেটা হয়, ফসফেট চলে গেলে কি হয়, ফসফেট যখন মুক্ত হয় তখন হচ্ছে এটিপি তৈরি হয়, তার মানে কি এডিপি আসবে, এসে ইনঅর্গানিক ফসফেটটাকে নিবে, নিয়ে এটিপি তৈরি করবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর এনজাইম হিসেবে আমরা কি ইউজ করবো, আমরা জানি এটা যখন হয় তখন কি আমরা কি ইউজ করি, কাইনেজ ইউজ করি, সাবস্ট্রেটের সাথে কাইনেজ। তাহলে কি হবে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ঠিক আছে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, আমি এটাও শর্ট ফর্মে লিখি আর কি। এটা হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, মানে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ঠিক আছে। তো এই হলো আমাদের গ্লাইকোলাইসিসের মানে পুরোপুরি প্রসেসটা। এবং এই প্রসেসের মধ্যে আমি যে এই যে নিচের অংশটুকু লিখছি না, এই যে এই অংশটুক, এই যে এইটুক, এইখান থেকে একদম ওই পর্যন্ত এইটুক, এই প্রসেসটা হচ্ছে হচ্ছে 2বার হয়। কয়বার হয়, 2বার হয়। একবার মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হলে এই প্রসেসটা হচ্ছে 2বার হয়। আচ্ছা, তাহলে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে আমাদের হচ্ছে, আমরা যদি ওই প্রসেসটার মধ্যে তোমরা হচ্ছে গুনো যে কয়টা এটিপি তৈরি হয়েছে, কয়টা ভাঙছে, তাহলে আমরা মোটামুটি দেখতে পারবো যে দুই অনু এটিপি হচ্ছে ভাঙে, আর 2 অনু এটিপি হচ্ছে তৈরি হয়,
ঠিক আছে। তো আলটিমেটলি মানে 2 অণু এটিপি হচ্ছে ভাঙে আর 4 অণু এটিপি তৈরি হয়। যেহেতু 4 অণু এটিপি তৈরি হয়, 2 অণু ভাঙে, তার মানে টোটাল কয় অণু এটিপি তৈরি হইলো? 2 অণু এটিপি তৈরি হইলো। ঠিক আছে, 2 অণু এটিপি তৈরি হইলো। তো এই যে 2 অণু এটিপি তৈরি হয়েছে, এইখানে আমাদের আরো একটা জিনিস তৈরি হয়। কি তৈরি হয় বলতো? 2 অণু NADH2 তৈরি হয়। আরেকটা কি তৈরি হয়? ঠিক আছে, তাহলে আমাদের 2 অণু NADH3 তৈরি হয়। তো এখন 2 অণু এটিপি তো ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের, মূলত আসলে কোনো কিছু এটিপি তৈরি করতে হইলে আমাদের কিন্তু এখানে তৈরি হবে না, কারণ আমাদের গ্লাইকোলাইসিস হয় হচ্ছে কোথায়? একটা সেলের সাইটোপ্লাজমে, একটা কোষের সাইটোপ্লাজমে হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস হচ্ছে। কিন্তু এখানে আমাদের হচ্ছে যে মেইনলি কোনো একটা কিছু যে এটিপি তে কনভার্ট হবে, সেটা হওয়ার জন্য এটাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে যাইতে হবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেতে হবে। সেখানে যে হচ্ছে সেটা, এটা চেঞ্জ হয়ে হচ্ছে কি, এটা এটিপি তে পরিবর্তন হয় বা এটিপি তৈরি করে, এটা থেকে কয়টা এটিপি আসে সেটা দেখা যায়। তো এটাকে মাইটোকন্ড্রিয়াতে তাহলে যাইতে হবে। তো নর্মালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমাদের হচ্ছে এটিপি, মূলত হচ্ছে আমরা এটা থেকে এটিপি পাই, মানে NADH2 সমান কত এটিপি? সমান হচ্ছে 3টা এটিপি। ঠিক আছে, NADH প্লাস H প্লাস সমান হচ্ছে কি 3টা এটিপি। এটা সমান 3টা এটিপি, এটা তৈরি হওয়ার কথা। গ্লাইকোলাইসিস থেকে যে NADH2 যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, সে হচ্ছে 2 অণু এটিপি তৈরি করে। 2 অণু এটিপি পাই আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। ঠিক আছে, কোথায় পাই? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আমরা গ্লাইকোলাইসিস থেকে তৈরিকৃত NADH2 থেকে আমরা 2 অণু এটিপি পাই। কিন্তু আমরা তো জানি 3 অণু এটিপি, 2 অণু এটিপি কেন? কারণ হচ্ছে যে এইখানে যে এটা যেহেতু সাইটোপ্লাজমে হয়, সাইটোপ্লাজম থেকে আমাদের হচ্ছে ইসে যাইতে, মানে হচ্ছে ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাইতে একটা হচ্ছে মানে একটা খরচ আছে, কারণ অবশ্যই শক্তি দরকার। তো সেই খরচ করতে যায় একটা এটিপি হচ্ছে খরচ হয়ে যায়, এখান থেকে একটা এটিপি খরচ হয়ে যায়। আর এই জন্যই এখানে হচ্ছে 2 অণু এটিপি। তো যেহেতু এই জন্য হচ্ছে এখানে 2টা এটিপি তৈরি হয়। যেহেতু 2 অণু NADH2, এই জন্য আমাদের এখানে কি হবে? 2 গুণ 2 এটিপি, তার মানে হচ্ছে 4 অণু, 4টা এটিপি আর কি। ওকে, তো এই ছিল গ্লাইকোলাইসিস নিয়ে কথাবার্তা। সবাইকে ধন্যবাদ।